100% গ্যারান্টি আজকের পোয়া পিঠা যে কেউ বানিয়ে নিতে পারবেন। মাত্র 1 কাপ সুজি দিয়ে এই লোভনীয় স্বাদের পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। লোভনীয় স্বাদের এই পিঠাগুলো বানানোর পরে 3 দিন একই রকমই সফট থাকবে। তো বন্ধুরা, প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর সাথে নিচ্ছি 1 কাপ ময়দা। এই পর্যায়ে যদি আপনারা ময়দা ব্যবহার করেন তাহলে পিঠার কালারটা একদম ফ্রেশ সাদা আসবে, আর যদি আটা ব্যবহার করেন তাহলে একটু লালচে ব্রাউন কালার আসবে। আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। এখানে নিচ্ছি সুজি কাপের 1 কাপ পরিমাণে। তো বন্ধুরা, ময়দা আর সুজি 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম। আর লাগবে চিনিও নিয়েছি 1 কাপ পরিমাণে। 3টি উপকরণ সমান সমান নিতে হবে, তাহলে এখানে পিঠাগুলো খেতে বেশি টেস্টি হবে। 1 চিমটে পরিমাণে একটু লবণ অ্যাড করে দেব। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ অ্যাড করলে খুব ভালো লাগে খেতে। প্রথমে শুকনো উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখানে লাগবে উষ্ণ গরম জল। দেখুন ধোয়া উঠছে, তবে এই জলটাতে একটা আঙ্গুল দিলে কিন্তু তাপ সহ্য করতে পারবে। এই রকম গরম জল আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে আপনারা অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে পিঠাগুলো ফুলকো হবে আর ভেতর থেকে জালিদারও হবে। অনেক বন্ধুরা পিঠা বানানোর সময় ফোলাতে পারে না, তো ফোলানোর জন্য অবশ্যই আপনারা এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। আর উষ্ণ গরম জল ব্যবহার করার পরে ভালোভাবে ফেটাতে হবে। ঠান্ডা জল ব্যবহার করলে পিঠা খুব একটা ভালো ফুলতে চায় না, তো অবশ্যই আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এখানে আমি সুজি দিয়ে আজকে পিঠা বানাবো, তো জল একটু বেশি লাগবে, সুজিটা ভিজতে একটু জল বেশি লাগবে। প্রথমে সুজিটাকে জলের সাথে খুব ভালোভাবে এইভাবে গুলে নিতে হবে। এখন যদি গুটি হয়ে যায় তাহলে পরে কিন্তু এই গুটিটা আর যাবে না, তো ভালোভাবে এইভাবে ফেটাবেন। চালের গুঁড়ো আটা ময়দা দিয়ে তো অনেক পিঠাই খেয়েছেন, তবে এইভাবে একবার পোয়া পিঠা বানিয়ে দেখুন, অনেক মজার হয় খেতে। বন্ধুরা দেখুন, সুজিটাকে খুব সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এবার এই সুজিটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 5 মিনিট রাখবেন, আর যদি সময় থাকে তাহলে 10 মিনিট রেখে দেবেন। দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের ব্যাটার। আর আমরা এখানে যেহেতু গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম, সেজন্য দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো অবশ্যই আপনারা একটু রেস্টে রাখবেন। এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাইলে আপনারা হাত দিয়েও ফেটাতে পারেন। 2-3 মিনিট হাতে সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর তারপরে এখানে আমি অ্যাড করব চা চামচের আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তো এখানে আপনারা বেকিং পাউডার অ্যাড করবেন, বেকিং সোডাও অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বেকিং সোডা অ্যাড করলে পিঠার ভেতরে অনেক জালি তৈরি হবে, আর বেকিং পাউডার অ্যাড করলে পিঠাগুলো একদম ফুটবলের মতো ফুলবে। দেখুন দুটো উপকরণ আপনারা খুব সামান্য করেও অ্যাড করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। 5 মিনিট হাতে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। কিছুক্ষণ পরে দেখবেন বেশ আঠালো হয়ে গেছে। পোয়া পিঠা বানাতে গেলে ব্যাটার আপনাদেরকে আগে পারফেক্টভাবে রেডি করতে হবে। ব্যাটার কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই এবার দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা ব্যাটার রেডি করবেন। আপনারা একটু ব্যাটারের দিকে খেয়াল করবেন, ব্যাটারটা ওপরে উঠালে যেন একটু আঠালো ভাব আসে, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এখানে সাদা তেল নিয়েছি। এবার হাতার মাপ ঠিক রেখে 1 হাতা করে ব্যাটারি দিয়ে দেব। গ্যাসের আঁচ খুব বাড়াবেন না, মাঝারি থেকে একটু হাই ফ্লেমে রাখবেন, খুব লো ফ্লেমে পিঠাগুলো ভাজা যাবে না। তো দেখুন কত সুন্দর ফোলা ফোলা আমাদের পিঠা রেডি হয়েছে। এই পিঠাটাকে বেশি পুড়িয়ে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখুন 2 পিঠে একটু হালকা করে ভেজে নেবেন। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এইভাবে এক এক করে সব পিঠাগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আরও একটা পিঠা আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাই। আপনারা এই পর্যায়ে ডবল হাতা কখনোই ব্যবহার করবেন না। যদি ডবল হাতা ব্যবহার করেন তাহলে পিঠাগুলো শেপ হারিয়ে যাবে, মানে পিঠাগুলো এবড়ো ফেবড়ো হয়ে যাবে। তো অবশ্যই হাতা 1 হাতা করে দেবেন। দেখুন আরও একটি পিঠা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন 1 মিনিটে এক একটি পিঠা উঠে পড়বে। পিঠাগুলো বানানো খুবই সহজ, সাথে ভেতর থেকে হবে একদম ফুলকো নরম তুলতুলে সফট। আর পিঠাগুলো তেল ঝরানোর জন্য আপনারা অবশ্যই ভাজার পরে একটু টিস্যুর ওপরে রেখে দিতে পারেন, তাহলে বাড়তি তেল চলে যাবে। তবে পিঠাগুলো খুব একটা বেশি তেল টানবে না। দেখুন
এইভাবে যদি আপনারা পোয়া পিঠা বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের পিঠা 3 দিন পর্যন্ত একই রকমই সফট থাকবে আর এই রকম ফুটবলের মতো ফুলবে। আর দেখুন কত পারফেক্ট হয়েছে আজকের পিঠা। তো এক এক করে আমি সব পিঠাগুলোই বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন আমি একটু টিস্যুর উপরে রেখেছিলাম, বাড়তি তেল চলে গেছে। যখন মিষ্টি কিছু খেতে খুবই ইচ্ছে করবে তখন ঝটপট আপনারা বাড়িতে এই রকম মিষ্টির রেসিপি বানিয়ে খেতে পারেন। অনেক মজার হয় খেতে। আর সবচেয়ে মজার বিষয়, এই পিঠাগুলো আপনারা সন্ধ্যায় বানিয়ে সকালে নাস্তা হিসেবে খেতে পারেন, আবার সকালে বানিয়ে বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। বাড়িতে অতিথি আসলে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে একবার শুধু খাওয়াবেন, খাওয়ার পরে রোজই বানিয়ে দেওয়ার আবদার করবে। আর শুধু তাই নয়, পিঠাগুলো খেতে এত মজার হয় যে আপনারা একবার বানালে কিন্তু বাড়িতে রোজ রোজই বানাবেন। দেখুন কত নরম হয়েছে। একটি ভেঙে আপনাদেরকে এবার দেখিয়ে দিই, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখানে চালের গুঁড়ো লাগবে না, আটা ময়দা কিচ্ছু লাগবে না, শুধু সুজি দিয়েই আপনারা খুব সহজভাবে এই রকম নরম তুলতুলে পিঠা বানিয়ে খেতে পারবেন। নো ফেল, 100% গ্যারান্টি। আজকের পিঠাগুলো সবাই পারফেক্টভাবে বানাতে পারবেন। তো ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ফিরে আসছি নতুন এপিসোডে। থ্যাংক ইউ।